জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছে প্রভু কর্তৃক অন্তরঙ্গগণের বাসনা পূরণ এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 626। গত দিনের পাঠে আমরা দেখেছিলাম নরেন অতিশয় ক্ষোভে দুঃখে মান অভিমান করে ঠাকুরকে বলছেন, তুমি তো এলে, লীলা খেলা করলে, এখন স্বধামে ফিরে চলেছ। আমরা যারা তোমাকে উপলক্ষ করে ঘর ছেড়ে সর্বস্ব ছেড়ে এখানে এসে বসেছি, তাদের কথা কি একবারও ভেবেছ? নীরবে ঠাকুর নরেন এই সমস্ত কথা শুনেছিলেন, কোনো উত্তর দেননি। উত্তর দিয়েছিলেন কদিন পরে। কিভাবে? এই রকম ভাবে, ঠাকুরের কাছে নরেন যখন প্রথম আসে তখন ঠাকুরের কাছে কিন্তু চেয়েছিল নরেন যে আমি যেন সুখদেবের মতো ধ্যানে মগ্ন হয়ে থাকতে পারি, মাঝে মাঝে ধ্যান থেকে সমাধি থেকে নেমে এসে কিছু অল্প কিছু খাদ্য গ্রহণ করব, আবার ধ্যানে মগ্ন থাকবো। এই কথা শুনে ঠাকুর তাকে তিরস্কার করেছিলেন, তাকে ধিক দিয়েছিলেন, বলেছিলেন তোর এত হীন বুদ্ধি, কোথায় তুই একটা বট গাছের মতো হবি, তা নয়তো তুই শুধু নিজের স্বার্থ চেয়ে বসলি। এই ঘটনা আমরা জানি। তারপর থেকে ঠাকুর আস্তে আস্তে নরেনকে তৈরি করছেন বিশ্ব জগতের কাজের জন্য। সেই নরেন আজকে ঠাকুরকে বলছেন, তুমি যে চলে যাচ্ছ আমাদের কথা ভেবেছো? এর কদিন পর হঠাৎ সকলে মিলে দেখছেন নরেন একদিন এমন ধ্যানে বসেছে যে সেই ধ্যান ভাঙছে না। সবাই মিলে ঠাকুরের কাছে এলেন, ঠাকুরকে বললেন যে নরেন এমন ধ্যানে বসেছে যে ধ্যান ভাঙছে না। ঠাকুর তখন মিটি মিটি হাসছেন আর বলছেন, ভোগ করুক, খানিকটুকু ভোগ করুক, তারপর ওই ধ্যান ভাঙাবো। অর্থাৎ এই যে ধ্যানে মগ্ন হয়ে থাকা, এই ধ্যান থেকে না ভেঙে ওঠা, এটি ঠাকুরই তাকে করাচ্ছেন। বেশ কিছুক্ষণ পর যখন তার বাহ্য জ্ঞান ধীরে ধীরে ফিরে আসছে, তারপর তখন তিনি খুঁজছেন তার শরীরটা কোথায় গেল, দেহটা কোথায় গেল। দেহজ্ঞান পর্যন্ত হারা হয়ে গিয়েছিল এইরকম অবস্থা। তারপর যখন তাকে ঠাকুরের কাছে নিয়ে আসা হয়, তখন তাকে ঠাকুর বলেন, যেটা তুমি চাইছিলে প্রথম এসে, এই সেই সমাধি, এরই নাম সমাধি। এখনকার মতো এটি আমি তালা বন্ধ করে চাবিটি আমার কাছে রেখে দিলাম, যখন সময় হবে এই চাবি দিয়ে তালা আমি ঠিক খুলে দেব। এখন তোমাকে আমার কাজ করতে হবে। সমাধির ঘর এবে রইল আটা তোলা, আগে করো কর্ম মোর পরে পাবে খোলা। কর্ম মানে এইখানে প্রচার প্রভুর, এ কাজে সুযোগ্য জন নরেন্দ্র ঠাকুর। ঠাকুরের শক্তি আস্তে আস্তে কমে আসছে, তার অনেক কাজ বাকি আছে, সে কাজ করতে হবে, তার এত শক্তি নেই। সেই কাজই ঠাকুর নরেনের মধ্যে দিয়ে করাবেন। তাই তিনি বলে রাখলেন, একটি চাবিটি আমি হাতে রেখে দিলাম তালা বন্ধ করে, সময় হবে এ তালা খুলে দেব, এখন তুমি কাজ করো। এই অবধি আমরা গতদিনে পাঠ করেছিলাম। আজকে যে অংশ পাঠ করবো সেখানে আমরা দেখব মায়ের কাছে কিছুদিন আগে, মাস 3-4 আগে, তখনও ঠাকুরের রোগ ধরা পড়েনি। ঠাকুর একবার কেঁদে কেঁদে বলেছিলেন, মা এত যে লোকের রাস এদিকে ঠেলে দিচ্ছিস, একটু বিজয়, মহেন্দ্র, রাম, গিরিশ, কেদার এদেরকে একটু শক্তি দে মা, যেন ওরা কিছু ঝাড়াই বাছাই করে তারপরে আমার কাছে পাঠায়, আমি তাদের শুধু বুকে হাত দিয়ে দেব, সব ঠিক হয়ে যাবে। এই কথা 3-4 মাস পরে এখন ঠাকুরের যা অবস্থা, এখন রোগ হয়ে তাকে 3-4 মাস আগে যে দেখেছিল ঠাকুরকে, এখন কেউ দেখলে সেটা চিনতে পারবে না। আজ সেই অংশে আমরা পাঠ করব এবং সঙ্গে সঙ্গে ঠাকুরের আর এক অনুভূতির সৃষ্টি হয়েছে। ঠাকুর সেটা অন্তরঙ্গজনকে বলছেন যে এখন যদি আমাকে কেউ দেখে এসে, তার এই জীবন থেকে মুক্তি হয়ে যাবে। মায়ের ইচ্ছায় সে তার জীবন মুক্ত হবে, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও যেন আমার কিন্তু আয়ু আরো বেশি ক্ষয় হয়ে যাবে। এই কথা শুনে কিন্তু নিত্য নিরঞ্জন দরজায় লাঠি নিয়ে পাহারায় বসেছিলেন, কাউকে আর আসতে দিতেন না। আজকে সে অংশটুকুই পাঠ করব। প্রচারেতে শক্তি প্রাপ্ত অগ্রে কয়জন, পূর্বেকারে কথা এবে কহি শুনো মন। পীড়াগ্রস্ত হইবার কিছুকাল আগে, একদিন প্রভুদেব আবেশের বেগে বলিলেন, মা কালীরে সম্বোধন করি, মা আমি কহিব কত আর নাহি পারি। বিজয়, মহেন্দ্র, রাম, গিরিশ, কেদার, এই কয়জনে করো শক্তির সঞ্চার, শিখাইয়া বুঝাইয়া অন্য লোক জনে,
চাষ দিয়া রিদি ক্ষেত্রে আনিবে এইখানে, আমি মাত্র একবার করি পরশন, তাদের করিয়া দিব কার্য সমাপন। কি তোরে কহিব মনে প্রভু দেব কেবা, বাঞ্ছা পূর্ণ ধ্রুব কর ভক্ত পদ সেবা। অন্তরঙ্গ সঙ্গে রঙ্গ এই মতো করি, অতীত হইল প্রায় মাসে 3-4, এখন দেখিলে তারে চেনা নাহি যায়, এমতো অবস্থাপন্ন হইলেন রায়। তথাপি ভরসা আশা সকলের করে, পীড়াতে বিমুক্ত প্রভু হইবেন পরে। একদিন প্রভুদেব নিরঞ্জনে কন, দেখো রে মন অবস্থা এক এসেছে এখন, যে কহ দেখিবে মোরে হেন অবস্থায়, সে হবে জীবন মুক্ত মায়ের ইচ্ছায়। কিন্তু সেই সঙ্গে কথা বুঝিও নিশ্চয়, পরমায়ু অধিক হইবে মোর ক্ষয়। শ্রীবাণী শুনিয়া তবে নিত্য নিরঞ্জন, হাতে লাঠি দ্বার দেশে বসিল তখন। দিনে রেতে সতত সতর্ক ভাবে থাকে, আসিতে না দেন কোন বাহিরের লোকে। এই যে ঠাকুর মায়ের কাছে কাতর প্রার্থনা করেছিলেন যে এদেরকে কিছু শক্তি দাও, বিজয়, মহেন্দ্র, রাম, গিরিশ, কেদারকে, যাতে ওরা একটু ঝাড়াই বাছাই করে লোক আমার কাছে পাঠায়, এত এদের সঙ্গে আমি আর এত বকতে পারছি না। এই কথা বলার 3-4 মাস হয়ে গিয়েছে। ঠাকুর এখন রোগে পড়ে শরীর তার অতি কৃষ্ণকায় হয়ে গিয়েছে। 3-4 মাস আগে যারা যাকে দেখেছেন এখন দেখতে তাকে চিনতে পারবেন না। তথাপি সবাই আশা করে রেখেছে যে ঠাকুর এরপরে রোগমুক্ত হবেনি। এর মধ্যেই ঠাকুর আবার বলছেন, এখন আমার মনে এরকম একটা ভাব এসেছে, অবস্থা এসেছে, দেখো এখন যদি এই অবস্থায় আমাকে কেউ দেখে ফেলে সে কিন্তু তার জীবন মুক্ত হয়ে যাবে। এই কথা শুনে নিত্য নিরঞ্জন দেখেছেন যে না, মানুষ তো মুক্ত হবে, সেই সঙ্গে সঙ্গে ঠাকুরের যেহেতু পরমায়ু কমে যাবে, তাই কাউকে আর দেখা করতে দেওয়া যাবে না। তাই তিনি দ্বার দেশে বসে সবাইকে আটকাচ্ছেন। কিন্তু ঠাকুর কি সে কথা মানেন? অবদ্ধ যে জন তার অবদ্ধ সকল, অতলের কোন কালে কেবা পায় চল। সিন্ধুর তরঙ্গ রাজি বিন্দুর আধারে, কর্মকাণ্ড দেখিয়া ধাতার ধাতু ছাড়ে। এত যে আসিল লোক প্রভুর নিকটে, 16 আনা 5 শিখা বুদ্ধি বল ঘটে। নানা শাস্ত্র বিদ্যাবিদ সিদ্ধ সাধনায়, কেহই বুঝিতে কিছু পারিল না তাই। অদ্ভুত যেমন প্রভু অদ্ভুত তেমন, নিজে যেন সেই মতো অঙ্গের গঠন। কার্যাদি তদনুরূপ বুঝিবারে নয়, সরল হইয়া হইলা বাঁকা অতিশয়। কঠিন যেমন তেন আবার কোমল, গাম্ভীর যে সুমেরু শিশু সমান চঞ্চল। ন্যায় পরায়ণতার নিষ্ঠির ওজন, দয়ায় জীবের তরে প্রাণ সমর্পণ। বিধানে বিধান অতীত পূর্ণত্ব সমান, বিশ্বের মঙ্গলে একা মঙ্গল নিদান। দেহের গড়নে নাই সাধারণ রীত, বুঝিতে নারিল এলো এত ব্যাধিবিত। পাইল না নাগাল কেহই ব্যাধির, সুদূরে সাহস কাছে দেখে বুদ্ধি স্থির। নিত্য নিরঞ্জন যতই আগাল করুক না কেন, ঠাকুর তিনি সকলের অবদ্ধ। তাকে কে বুঝতে পেরেছে যে অতলের কোন কালে কে বা পায় তল। ঠাকুরের কাছে যে এত লোক এলো যাদের 16 আনা 5 শিখে বুদ্ধি বল ঘটের মধ্যে, এত নানা শাস্ত্রবিদ মানুষ ঠাকুরের কাছে এলো, কেউ তাকে সেরকম ভাবে বুঝতে পেরেছে পারেনি। যে কজন বুঝতে পেরেছেন তারাই ঠাকুরের কাছে রয়ে গিয়েছেন। ঠাকুর অতিশয় সরল, অতিশয় কার্যাদি তদনুরূপ বুঝিবার নয়, সরল হইয়া হইলা বাঁকা অতিশয়। এতই তিনি সরল যে অতিশয় বাঁকা। যেমন তিনি কঠোর তেমন আবার কোমল, গাম্ভীর্যের ক্ষেত্রে সুমেরু কিন্তু শিশুর সমান চঞ্চল। এই রকম ঠাকুরকে কে বুঝতে পারে? তার দেহের গড়নে কোনো আশ্চর্যের কিছু নেই। কোন এত সব শরীরে রোগ এসেছে, আরো সব রোগের আক্রমণ হয়েছে, সবাই দূর থেকে ভাবলে দেখলে ভাবছে রোগ সারিয়ে ফেলবে, কিন্তু কাছে এসে তার বুদ্ধি স্থির হয়ে যাচ্ছে, কারোর কোনো কিছু করার ক্ষমতা থাকছে না। ঠাকুরের অতল বুদ্ধি, অতল ভাবে ঠাকুর চলেছেন, তাকে ধরা খুব মুশকিল। তার সমস্ত সহজ সহজ কথাগুলি এত ভিতরে জটিল অর্থ রয়ে যায়, তা কেউ বুঝতে পারে না। তাই ঠাকুর এখন রোগ শরীরে আমাদের এই ধরাধামে মত্তলীলা সাঙ্গ করে তার নিজ ধামে এগিয়ে যাওয়ার দিকে চলেছেন। আজকের পাঠ এইটুকুই রইল। আগামী দিনে সেই ধরনেরই কিছু কথা আমরা পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।